না, আমরা হয়তো অনেকে জানি না আমাদের মৃত্যুর আগে আমাদের কাছে চিঠি আসে। এরকম চিঠি, চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, কানে কম শুনবো, শরীরহীন হয়ে যাবে। তখন আমরা বুঝতে পারবো আমাদের মৃত্যুর আর সময় বেশি দিন বাকি না। তাই আমাদের তখন বেশি করে হরির নাম জপ করতে হবে। হরির নাম মৃত্যুর সময় বেশি করে জপ করব বললে তখন হবে না। কারণ ছোটোবেলা থেকে যদি আমরা বর্ণ পরিচয় করি, অ আ ক খ শিখি, তাহলে তো উপর ক্লাসে উঠতে পারবো। অভ্যেস থাকলে তখন তারপরে তো আমার নিজের বর্ণ পরিচয়টা করলে তো নিজের নামটা নিজে লিখতে পারবো। যদি আগে থেকে বর্ণ পরিচয় না পড়ি, না শিখি, তাহলে কি করে নিজের নামটা লিখতে পারবো? তদ্রূপ যদি কম বয়স থেকে না ভগবানের নাম স্মরণ করি, কীর্তন করি, শ্রবণ করি, অভ্যেসটা যদি না থাকে, তাহলে তো মৃত্যুর সময় আর হরির নাম করতে পারবো না। আগে থেকে যদি আমরা হরির নাম করতে থাকি, শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করতে থাকি, যদি অভ্যেসটা থাকে, তবেই তো মৃত্যুর সময় আমরা হরিনাম করতে পারবো। মৃত্যুর সময় হরির নাম স্মরণ হলে, স্মরণ করতে পারলে, কীর্তন শ্রবণ করতে পারলে, তখন তো আমরা বৈকুণ্ঠধাম যেতে পারবো। যদি আমরা আগে থেকে হরির নাম স্মরণ, কীর্তন, শ্রবণ করতে থাকি, তাহলে মৃত্যুর সময় আমাদের নিশ্চয়ই হরির নাম মুখে আসবে। আর মৃত্যুর সময় যখন আমাদের হরির নাম স্মরণে আসবে, তখন আমাদেরকে আর যমদূত নিতে আসবে না, তখন আমাদের বিষ্ণুদূত স্বয়ং বৈকুণ্ঠে নিয়ে চলে যাবে। প্রেম সে বলো রাধে রাধে।